চকরিয়া কোনাকালী ইউনিয়নত পশু চিকিৎসক রুবাইদুল ইসলামের বিরুদ্ধে ভুল চিকিৎসায় গরুর বাছুর মারা দেবের অভিযোগ তুললে কোনাকালীর দরিদ্র কৃষক কামাল উদ্দিন। মেয়ের 20 তারিখ বুধবার দিবাগত রাত 11টায় এ ঘটনা ঘটে বলে জানাই ভুক্তভোগী। ভুক্তভোগী কৃষক কামাল উদ্দিন জানাই তার গরুর গাত হঠাৎ তার গুড়ি দেখা গেলি পেকুয়ার একজন ডাক্তার তুন চিকিৎসালয়, তবে টানা 10 দিনের ওষুধ দিবের পর হন পরিবর্তন দেখানো গেলে এলাকার কয়েকজনের পরামর্শে ডাক্তার রুবাইদুল ইসলামের ফোনে যোগাযোগ করে এবং তার ওষুধে গরুর বাছুর মধ্যে ভিন্ন প্রভাব পড়ে। পরবর্তীতে ইঞ্জেকশন দিলি 30 মিনিট পরেই এই গরু মৃত্যুবরণ করে। এটা আইরে তো ফইলাতে সিরিজ করে গিয়ে তারপর হালে আবার টেলিফোন করে গরু হানা তুই সিরিজ করে যাস গরু হানা কেনা হার হয়তো সমস্যা না আইসন তৈলে আসর তো তাই বলে হয়ে আইসে মহরত তাই এরা ইন্ডিসিম মারে দিয়ে সালাই মারা হরি বলে হয়ে ঠিয়া হাজার লয়ে গিয়ে জনের পরে বলে গরু উড়াবো তো নেলিয়ে দুরিয়ে ফাঁকা ফাঁকা পড়ে যায়। তারা ফোন করে দেখি গরু ফাঁকা কা হর সমস্যা গরু মাথা ধরিয়ে দেয় ইন্ডিসিনে তোমার একটা মাথা থানি দাও মাথার ফানি দেওয়ানোর পরে গরুকে তাই ফাঁকা ইয়ান দিয়ে ভেজে নিয়ে তো লাড়াড়ি নেই মাথার থানি দিয়ে গরু ফরার নাঙ্গি আজ আর হান্দাদার ফাইটার হওয়া তোর গরুর আয় আদর বেশি করছি ইটে যদি আর হয়তো বাদে হালিয়ে যদি হয়তো বাদে না দোয়ারা নর আর গম গরু উড়াবো তো দুরিয়ে গরু ভিয়া ভাই হইতে দেয়া। অন্যদিকে অভিযুক্ত ডাক্তার রুবাইদুল ইসলাম মুঠোফোনে জানিয়ে তিনি ঠিকঠাক ভাবেই চিকিৎসা করাই বিভজ্ঞ ভাইরাস রোগের আক্রমণ যে কারণে পশু করে বাঁচানো সম্ভব নয়। এটা হচ্ছে যে সারা বাংলাদেশে তো লাম্পি স্কিন ডিজিজ যে ডিজিজটা চলতেছে ওটা তো খুব সিভিয়ার আকারে চলতেছে আর কি বুঝছেন। ওটার কারণে মনে করেন যে অনেক গরু মারা যাচ্ছে, আমরা যারা আছি তারা খুব হিমশিম খাচ্ছে এই ডিজিজ নিয়ে বুঝছেন। তো ওই ডিজিজে আক্রান্ত হওয়ার কারণে ট্রিটমেন্ট করে আমরা তো চেষ্টা করি ভালো করার জন্য, মানে ওটা রেসপন্স করে না একটা মানে ভাইরাল ডিজিজ ওটা তো রেসপন্স না করে ওটা মারা গেছে আর কি। ট্রিটমেন্ট একদম অ্যাকুরেট ছিল এবং আমি চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা। এই বিষয়ে চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফউদ্দিন হই সারা দেশের মতো চকরিয়াতে এখন গরুর মধ্যে গুটি রোগের প্রাদুর্ভাব বাড়ে এবং সকালের তুলনায় বহুত গরুর বাছুর এটা এই রোগ লইয়ে তবে ভুল চিকিৎসা মারা গিয়ে কিনা তা তদন্ত করে চাইলেই বোঝা যাবে। সারা দেশের নিয়ে আমাদের চকরিয়াতেও লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি এই রোগটা গত 1 মাস ধরে এই রোগের প্রকোপটা বেড়ে গেছে এবং এই রোগটা হচ্ছে একটা ভাইরাস বাহিত রোগ যেটা মশা মাছির মাধ্যমে খুব দ্রুতই একটা এনিম্যাল থেকে আর একটা এনিম্যাল বা একটা থেকে আরেকটা ছড়াই পড়ে। সাধারণত যে সমস্ত গরুগুলার বয়স 1 বছরের নিচে সেগুলাই বেশি আক্রান্ত হয়। আমাদের দেশে এই রোগটা আগে ছিল না, 2019 সালের পর থেকে এই রোগটা বাংলাদেশে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। মাঝে মাঝে হয়তো বা কিছু গরু যেহেতু এই গরুগুলোতে প্রচুর পরিমাণে গুটি উঠে উচ্চ তাপমাত্রা থাকে 105, 106 অনেক সময় 107 পর্যন্ত হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় সে হার্ট অ্যাটাক করতে পারে যেহেতু উচ্চ, তারপরে বিভিন্ন তার ভাইটাল যে অর্গানগুলো আছে সেগুলো ফেল হয়ে অনেক সময় কিছু কিছু গরু শতকরা হয়তো বা 2-3টা গরু মারা যেতে পারে যদি বা প্রপার ট্রিটমেন্ট না পাই। এখন এই সমস্ত গরু যে আসলে মারা যায় সেটাও ঠিক, কিছু কিছু যদি আপনার খুব বেশি কমপ্লিকেশন থাকে, তার যদি হার্টে আগে থেকে সমস্যা থেকে থাকে, এখন ভুল চিকিৎসা কিনা সেটা আসলে প্রমাণ করাটা একটা আইনি বিষয়। সেক্ষেত্রে তার যে প্রেসক্রিপশন করছে সেটা দেখতে হবে সে আসলেই ডাক্তার কিনা নাকি পল্লী চিকিৎসক কোনো রেজিস্টার্ড ডাক্তার কিনা, সেটাও একটা প্রশ্ন। কারণ আমাদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন আছে, সে আইন অনুসারে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার ছাড়া কিন্তু পশু চিকিৎসা নিষিদ্ধ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।